শুভ সকাল বন্ধুরা। আজ 14ই ফেব্রুয়ারি 2024 এবং আজ হচ্ছে বুধবার। আজকে একটু তাড়াতাড়ি ওয়েদার আপডেট নিয়ে চলে এলাম, তার কারণ আজকে লাইভ রয়েছে একটি ল্যান্ডার চাঁদের উদ্দেশ্যে পাঠাবে আমেরিকা, সেটা 10:45 থেকে আমরা লাইভে আসব। তো এই মুহূর্তের বা আজকের এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট দেখে নেব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে এবং ত্রিপুরায় রয়েছে মেঘ, এবং মেঘ আমরা দেখতে পাচ্ছি যে চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে গোপীবল্লভপুর, বেলদা, খড়গপুর, বালিয়াচক, চন্দ্রকোনা, গোয়ালতোর, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, কাটোয়া। এছাড়াও আমরা মেঘ দেখতে পাচ্ছি বারুইপুর, জয়নগর, মাজিপুর, গোসাবা, হলদিয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ এবং চাকদাহের দিকেও। তাই মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আংশিক মেঘ রয়েছে মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে, বীরভূমও খানিকটা মেঘ রয়েছে, উত্তরবঙ্গ বাকি মোটামুটি পরিষ্কার। এদিকে বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘ রয়েছে, যদিও সিলেট, বিশ্বম্বরপুর এবং এদিকে দেখতে পাচ্ছি যে দক্ষিণে লালমোহন, কলাপাড়া এই দিকটা একটু পরিষ্কার। তবে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজারের দিকে কিন্তু মেঘ রয়েছে এবং এই অঞ্চলগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া উত্তর ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে হালকা মাঝারি বৃষ্টি এবং মেঘ। এছাড়া শিলচরেও হালকা পাতলা মেঘ রয়েছে। এটা গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র। আর সমগ্র ভারত যদি আমরা দেখি তাহলে উড়িষ্যার উপরে এই বেঙ্গলের যে মেঘ সেটা উড়িষ্যা অবধি বিস্তার লাভ করেছে। এছাড়া ছন্নছাড়া গোছের মেঘ মধ্য ভারত এবং দক্ষিণ ভারতেও রয়েছে। বাকি বঙ্গোপসাগর পরিষ্কার, আরব সাগর মোটামুটি পরিষ্কারই বলা যেতে পারে। এটা গেল এই মুহূর্তের পরিস্থিতি। আমরা দেখে নেব রেন অ্যান্ড থান্ডারে গিয়ে বৃষ্টির পরিমাণ কীরকম হতে পারে। তার কারণ আজ এবং কাল, গতকালকেও বৃষ্টি ছিল, হয়েছে বাঁকুড়ার দিক থেকে শুরু করে পুরুলিয়া এবং বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, বর্ধমানে বৃষ্টি দেখা গেছে। আজকে কোথায় কোথায় বৃষ্টি দেখা যেতে পারে তার একটা সম্যক ধারণা আমরা দেখে নেব। যেমন দেখতে পাচ্ছি মালদাতে হালকা লেভেলের বৃষ্টি রয়েছে, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। এছাড়া আজকের বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে হালকা মুর্শিদাবাদ, বীরভূমের দিকে রয়েছে। আর এই মুহূর্তে তো আমরা দেখতেই পাচ্ছি যে খড়গপুর বা দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে মেঘ রয়েছে, কোথাও হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। এছাড়া আমরা যদি দেখি দুপুরের দিকটায়, আজকে দুপুরের দিকটায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে মুর্শিদাবাদ এবং মালদায় কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। সেরকমই বাংলাদেশের মহাদেবপুর, বগুড়া, কলাই, চররাজিপুর, টুরা, রংপুর, ঘোড়াঘাট, বালুরঘাট আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের, বাংলাদেশের দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে কিন্তু আজকে দুপুরের দিকে বৃষ্টি থাকবে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়। এছাড়া আজকের বিকালের দিকেও হালকা মাঝারি বৃষ্টি এই অঞ্চলগুলোতে চলতে থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু হালকা পাতলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো, সব জেলাতেই আজকে মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা আজকের বিকাল সন্ধ্যার দিকে যদি দেখি তাহলে আজকে এরকম একটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং এই মেঘাচ্ছন্ন পরিবেশটা সারাদিন ধরেই থাকবে। ঝিরিঝিরি বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ঝিরিঝিরি পাতলা বৃষ্টি আমরা কিন্তু পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ ও পশ্চিম বাংলাদেশের প্রচুর জেলায় দেখতে পাচ্ছি, উত্তর বাংলাদেশেরও রংপুরের দিকেও। তো এই ওয়েদারটা আজকে এবং কালকের দিনটা থাকবে। আবার আজকের মাঝরাতের দিকে একটু ভালো লেভেলের বৃষ্টি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে লক্ষ্য করা যাচ্ছে। আর আমাদের দক্ষিণবঙ্গেও পুরুলিয়া বা ঝাড়গ্রাম বা সমস্ত জেলাগুলোতেই হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আগামী কালকের যদি দিনটা দেখি 15 তারিখ, কালকে কিন্তু এই যে আজকের দিনটা যেরকম হালকা ঝিরিঝিরি বৃষ্টি, কালকে কিন্তু একটু মাঝারি গোছের বৃষ্টি আমরা দেখতে পারবো, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, আংশিক মুর্শিদাবাদ, বীরভূমে। এছাড়া বাংলাদেশের মহাদেবপুর, পাটনিতোলা, আক্কেলপুর, আলমদিঘি, তারপরে গোমস্তপুর এই জায়গাগুলোতে, বগুড়া, শিবগঞ্জ এই জায়গাগুলোতে কালকে একটু মাঝারি গোছের বৃষ্টি থাকবে। এটা ভারী বা অতি ভারী বৃষ্টি নয় এবং এই বৃষ্টিটা কালকে সারাদিনই মোটামুটি মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে দেখতে পাচ্ছি সকাল থেকে। এবং ভালো লেভেলের একটু বৃষ্টি, সেটা পাটনিটোলা, আমাদের বালুরঘাট
এদিকে নন্দীগ্রাম বাংলাদেশের বগুড়া, তারপরে এদিকে সিরাজগঞ্জ, এই জায়গাগুলোতে, ময়মনসিংহতেও বৃষ্টি থাকছে। এছাড়া আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টি কালকে দেখতে পাচ্ছি। তারপর বেলা বাড়ার সাথে সাথে কি দেখতে পাচ্ছি, কালকে কিন্তু সারা দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর পরিষ্কার হয়ে যাবে এবং 16 তারিখ থেকে বা 15 তারিখে রাতের পর থেকেই কিন্তু আর বৃষ্টি আপাতত আমরা দেখতে পাচ্ছি না। আমাদের 19 তারিখ অবধি আপডেট যেটা দেখতে পাচ্ছি তাতে 19 অবধি আর বৃষ্টি নেই। আগামীকাল 15 তারিখ অবধি যে বৃষ্টিটা রয়েছে দক্ষিণবঙ্গ বা উত্তর বাংলাদেশ এই সমস্ত জায়গাতে খেপে খেপে বিভিন্ন জায়গায় বৃষ্টি আছে। কিছু কিছু জায়গাতে আবার একটু ভালো লেভেলের বৃষ্টিও দেখলাম, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের কলাই, বগুড়ার দিকে। এই হচ্ছে পরিস্থিতি। তো আজকের ভিজিবিলিটি কি আছে একটু দেখে নিই। এই মুহূর্তের ভিজিবিলিটি আজকের যেটা বলছিলাম, একটু বড় লেভেলের মেঘ এবং কুয়াশা আসছে, যেটা বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে বেশ খানিকটা প্রবেশ করবে এবং তার জেরে বৃষ্টি তো থাকছেই এবং ভিজিবিলিটিও কমবে। সেরকমই আমরা দেখতে পাচ্ছি বিহার এবং ঝাড়খণ্ডের দিকে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে, মধ্য ভারতেও খানিকটা মেঘ রয়েছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, আপনাদেরকে দেখালামই। আমরা দেখে নিই নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা এবং তার জেরে কোনো রকম কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা। আপাতত সেরকম কোনো ঘূর্ণাবর্ত আমরা আরব সাগর বা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না, কিন্তু তার পরবর্তী সময়গুলোই আমরা দেখব 16 তারিখ 17 তারিখের দিকে। তো 18 এবং 19 তারিখ অবধি আমরা যে আপডেট দেখতে পাচ্ছি তাতে 19 তারিখের দিকে গিয়ে একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বঙ্গোপসাগরে। তো পরবর্তী সময় লক্ষ্য রাখতে হবে এই বিষয়টা নিয়ে। তো এই ছিল মোটামুটি বৃষ্টি এবং নতুন ঘূর্ণাবর্ত এছাড়া উপগ্রহ চিত্র। এবার আমরা দেখে নেব তাপমাত্রা। তাপমাত্রা আজকের এই মুহূর্তে দক্ষিণবঙ্গে 22-এর মতো রয়েছে, 21-22-এর মতো, উত্তরে 17-18-র মতো, বাংলাদেশও উত্তরে 19-20, দক্ষিণে 21-22, এছাড়া সিলেটের দিকে 20, ত্রিপুরা 22-23, শিলচর 19, গোয়ালপাড়া গুয়াহাটি 18 থেকে 20। আজকে সর্বোচ্চ তাপমাত্রাটা দেখে নেব দুপুরবেলায়। সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজকে 29-30-এ পৌঁছে যাবে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। তবে বীরভূম এবং মুর্শিদাবাদে একটু কম থাকবে, 24-এর মতো থাকবে, মালদায় থাকবে 21, দক্ষিণ দিনাজপুরেও 21, উত্তর দিনাজপুরেও 21, আবার শিলিগুড়ির দিকে 24, কোচবিহার আলিপুরদুয়ারের দিকে 25-এর মতো, জলপাইগুড়িও মোটামুটি 24-25। এদিকে উত্তর বাংলাদেশে 22-23-এর মতো, আবার দক্ষিণ বাংলাদেশে 28-29-এর মতো, সিলেটের দিকে 27, চিটাগাং মহেশখালীর দিকে 29-30। এই হচ্ছে তাপমাত্রা আজকে দক্ষিণ বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ এবং ত্রিপুরায় 27-28-29-এর মতো। তার মানে এদিকে একটু গরম থাকছে আজকে দুপুরে, দক্ষিণবঙ্গে গরম থাকছে, আর উত্তরে তাও একটুখানি কন্ট্রোলে থাকছে। শিলচরেও কিন্তু গরম আজকে দুপুরে 28। অন্যদিকে গোয়ালপাড়া গুয়াহাটি 26, ডিমাপুর 25, বোকাখাট জোরহাটের দিকে 24-25, তেজপুর 27। তার মানে আজকের তাপমাত্রা কিন্তু বেশ ঊর্ধ্বগামী। যদিও মালদার দিকটা একটু কম থাকবে, বৃষ্টি মেঘ রয়েছে সেখানে, মূলত বৃষ্টিটা একটু মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে বেশি দেখা যাচ্ছে। আর আমাদের দক্ষিণবঙ্গ মেঘলা এবং ঝিরিঝিরি বৃষ্টি, সব জায়গাতেই অল্প বিস্তর, কোথাও কোথাও হবে না, হয়তো পাশে একটুখানি হলো, ঝাড়গ্রামে একটু হলো, পুরুলিয়ায় হলো না, কিন্তু মেঘাচ্ছন্নটা থাকবে পরিবেশ। আজকের রাতের দিকে যদি যাই 10টা-11টার দিকে, তাহলে একটু তাপমাত্রা তো পড়বেই, 19-20-তে চলে আসবে দক্ষিণবঙ্গ, উত্তরে 17-র মতো, শিলিগুড়িও তাই, কোচবিহার আলিপুরদুয়ার 17-র মতো, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং 9, বাংলাদেশের উত্তরে রংপুরের দিকে 17, মধ্য বাংলাদেশ ঢাকা ফরিদপুরের দিকে 19-20, সিলেটের দিকে সিলেট মৌলভীবাজারের দিকে 18, এদিকে রাজশাহী মেহেরপুরে 18-20, সাতক্ষীরা যশোরের দিকে 20, খুলনা বরিশালের দিকে 19, চিটাগাং মহেশখালীর দিকে 19-20, কুমিল্লার দিকে 19, এবং এদিকে ত্রিপুরা 18-19-এর মধ্যে, শিলচর 18, গোয়ালপাড়া গুয়াহাটি 18, এছাড়া ডিমাপুর 17, জোরহাট 16। এই হচ্ছে আজকে রাতের তাপমাত্রা। কাল ভোরে তাপমাত্রা কমে কতটা যাবে সেটাও আমরা দেখে নিই। কাল ভোরে খুব বেশি পার্থক্য হচ্ছে না। কালকে পুরুলিয়া 17 ভোর 5টায় এবং 18 বাঁকুড়া, 19 কলকাতা। তার মানে 17 থেকে 19-এর মধ্যে পুরো দক্ষিণবঙ্গ, উত্তরেও 17, শিলিগুড়ি 16, কোচবিহার 15। তার মানে খুব
তাপমাত্রার হেরফের হচ্ছে না কাল ভোরে। বাংলাদেশও তাই, বাংলাদেশের উত্তরে 16-র মতো, মধ্য বাংলাদেশ 18-র মতো, সিলেটের দিকে 16, বরিশাল খুলনার দিকে 18-19, রাজশাহী মেহেরপুর 17-18, ঢাকা 18 তো বললাম, কুমিল্লা 18, চিটাগাং মহেশখালী 18, এদিকে ত্রিপুরা 17-18, শিলচরে খানিকটা ঠান্ডা থাকবে 15, মানে খুব ঠান্ডা তা না, তাও মোটামুটি অন্যান্য জায়গার থেকে তো কম। গোয়ালপাড়া 16, গুয়াহাটি 15, বোগাখাট 17, জোরহাট 16, এছাড়া ডিমাপুর 16। এই হচ্ছে কালকে ভোরের তাপমাত্রা। এই তাপমাত্রাটা কদিন থাকবে সেটা দেখে নিই। আমরা যদি 16 তারিখ ভোর 5টায় লক্ষ্য করি তাহলে একই থাকছে 16 তারিখেও সারা দিন এবং ভোরে। এদিকে 17 তারিখে যদি দেখি, 17 তারিখের পরিস্থিতি একটু কমছে। 18-19 ছিল, সেটা কলকাতায় 16 হবে, 2-3 ডিগ্রি তাপমাত্রা কমবে 17 তারিখে। 18 তারিখে যদি দেখি, 18 তারিখে বীরভূম পুরুলিয়ার দিকে কমবে খানিকটা, কলকাতার দিকে ততটা না কমলেও আমরা উত্তরবঙ্গ এবং আমাদের দক্ষিণবঙ্গের বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান দিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া কমবে তাপমাত্রা। সেরকমই 19 তারিখ যদি আমরা দেখি তাহলে 19 তারিখে বীরভূম, দুর্গাপুরের দিকে একটু থাকলেও দক্ষিণে কিন্তু তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকছে। তো এই হচ্ছে গিয়ে পুরো আবহাওয়ার আপডেট আপনাদের দিয়ে দিলাম, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।